সকলের কাছে আমি অনুরোধ রাখব, আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি জায়গাটা আপনাদের কেমন লাগছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্টে জানাতে চেষ্টা করবেন। দেখুন, এটা হচ্ছে মেন গলি। এই গলির পাশে একটা মিনি সৌন্দর্যময় গোলাপ ফুলের বাগান, সাথে আরও কিছু আছে, অনেক ফুল গাছই আছে। আমি প্রত্যেকটা ফুলের নাম হয়তো বলে বোঝাতে পারবো না। এখানে আছে আপনার আরেকটা মিনি ফুলের বাগান। তো এখানে প্রচুর ফুল আছে, আমি প্রত্যেকটা ফুলের নাম বলে হয়তো জানা নেই, তাই আমি বলে বোঝাতে পারছি না। এদিকে আছে বাগান, যেটা তেঁতুল বাগান, একটু আগেও আমি অন্য ভিডিওতে দেখিয়েছি। এইদিকেও আছে তেঁতুল বাগান। এইদিকে আছে বিরাট পুকুর, পুকুরে জল আছে খুবই কম, কিন্তু চারদিকটা যথেষ্ট ভালো। এবং এইদিকে আছে বিরাট সেগুন বাগান। তো সব মিলিয়ে এখানে একটা এমনই পরিবেশ, যদি আপনারা ছোটোখাটো প্রোগ্রাম নিয়ে এখানে পিকনিক করতে আসেন, আশা করি সকলেরই ভালো লাগবে। তাই যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্য বন্ধুদের মাঝে শেয়ার করে বিলিয়ে দেওয়ার চেষ্টা করবেন। সকলেই ভালো থাকবেন। বক বক করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য ক্ষমাপ্রাপ্তি। সকলেই ভালো থাকবেন, এনজয় করুন। ফেসবুক মানেই আনন্দের জগৎ, ভুলে গেলে চলবে না। হয়তো আমার কথা আপনাদের ভালো নাও লাগতে পারে, তো আমার কথা ভালো লাগুক আর না লাগুক, ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত। যদিও আমি এখানে এসে গেছি একটা আমার নিজস্ব প্রোগ্রাম নিয়ে। তো আমার মিটিং হল এটা। তো এটা মিটিং হল, আমাদের মেন দরজা মানে সদর গেট খোলা আছে, ওইখান দিয়ে এক এক করে সবাই প্রবেশ করছেন। যেমন ওই যে সুকুমার দাস চলে এসছেন, আমাদের মাস্টারমশাই, উনি ফোনে ব্যস্ত আছেন। অরবিন্দ তেঁতুলপাড়া নিয়ে ব্যস্ত আছেন, কারণ এখানে এমনই জায়গা, তেঁতুল দেখলে খেতে ইচ্ছে করে, কিন্তু খাওয়ার প্রয়োজন নেই। তেঁতুল তেঁতুল উচ্চারণ করলেই জিভে জল এসে যায়। এটাই হলো তেঁতুলের বৈশিষ্ট্য। প্রমাণ করতে আপনি মাত্র 3 বার তেঁতুল উচ্চারণ করেন, যদি আপনার জিভে জল না আসে তখন আমাকে যা ইচ্ছা বলতেই পারেন। সকলেই ভালো থাকবেন। অনেকক্ষণ যাবৎ বকবক করে চলেছি, কারণ বেশি বকবক করলে কারোরই ভালো লাগে না। কারণ ভালো কথা সকলেরই ভালো লাগে, কারণ আমার দ্বারা কখনোই ভালো কথা বলা সম্ভব নয়। কেননা আমি ভালো কথা শিখি তো নাই, কারণ অনেক কথা অনেক ভাষার মানে আমি জানি না। তাই আমি কথা বলতে গেলে অনেক ভুল ত্রুটি হয়ে যায় কথার মাঝে। তাই মনে কিছু না করে ফেসবুক বন্ধু হিসাবে, ভাই হিসাবে যা হোক, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো সকলেই ভালো থাকবেন।